নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আমি রাধা নিয়ে এসেছি আবার একটা হেলদি রেসিপি। তাহলে বন্ধুরা সবাই চলে এসো। হেলদি রেসিপিটা আমি কি দিয়ে করছি, কেমনভাবে করছি আর কেমনভাবে করলে পরে সব থেকে বেশি টেস্টি লাগবে, যেটা সবাই খাবে বাড়িতে খুশি হয়ে। আমি দেখো আবার ওই টাটকা মাছ নিয়ে নিয়েছি, ওই জন্য আমি হেলদি রেসিপির কথা বললাম। এটাও যমুনার মাছ। আজকাল যমুনার মাছেরই গল্প হচ্ছে শুধু আমাদের। বরফের মাছ একদম খাচ্ছি না, খাবো গরমটা যখন কমে যাবে তখন আবার বরফের মাছ খাবো। আমার খুব ভালো লাগে বরফের মাছ, আর যেগুলো বিশেষ করে সমুদ্রের মাছ। কিন্তু আমার দিল্লিতে আমরা যেখানে থাকি এখানে এই মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, সমুদ্রের মাছটা। আর যমুনাটা তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওটা গিয়ে সকালবেলা গেলে পরে জাল তোলে তখন টাটকা মাছটা পাওয়া যায়। আর এখন শ্রাবণ মাসে মাছের দামটা একটু কম, কেন কি মানে এখানে কেউই খায় না। এই মাছটায় কাটা কম হয় আর খেতে খুবই টেস্টি হয়। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমি আবার একটু তেলাপিয়া মাছটা পছন্দ করি, ওটা আমার আবার তেমন একটা ভালো লাগে না। খাই যখন খুব ঝাল করা হয়, ওটা একদম কটকটে ঝাল যেটাকে বলা হয়। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এই তরকারিটা আমার মা খুব করতো, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করতে এত ভালো লাগতো, আর জিরে ভেজে দিত লাস্টে। এই আমি কিছুটা জিরে ভেজে তুলে নিলাম। তোমরা যদি গোলমরিচ খেতে চাও গোলমরিচ দিতে পারো, তবে আজকে আমি গোলমরিচ দেবো না, শুধু কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝাল ঝাল করে তরকারিটা করব। জিরে ভেজে তুলে নিলাম, এটা আমি লাস্টে ব্যবহার করব। এরকমভাবে যারা খাওনি তাদেরকে অনুরোধ করছি একবার অবশ্যই খেয়ে দেখতে পারো, সবার খুব ভালো লাগবে। আমি ছোট ছোট দুটো আলু নিয়ে নিয়েছি। অনেক সময় মশলা ছাড়া কাঁচা লঙ্কা চিড়েও কিন্তু তরকারি খুব টেস্ট লাগে। তারপরে যদি তাজা মাছ হয়, সবজিও ভালো হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, যতটা ঝাল প্রয়োজন আমি ততটাই দিলাম। সবাইকে বলছি ঝালটা, নুনটা, তেলটা সবার ব্যক্তিগত, যে যেরকম খাও সেরকমই দিতে পারো। আলুর মধ্যে আমি একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। কড়াইটার হ্যান্ডেলটা ভেঙে গেছে বন্ধুরা, দেখতে খারাপ লাগে কিন্তু তবু আমার এই কড়াইটা খুব ভালো লাগে। অনেক বড় তো, তেল মেল ছিটিয়ে বাইরের দিকে খুব কম যায়। এই কড়াইটায় রান্না করি, কারোরই পছন্দ না, কিন্তু তবুও আমি এটাই রান্না করি। আর তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না বন্ধুরা, একটা হ্যান্ডেল নেই এর, কিন্তু মাজতে খুব সুবিধা। এক সাইডটা ধরে পুরো কড়াইটা মাজা যায়। কড়াইটা একটু নষ্ট হয়ে গেছে, এটা কলকাতা থেকে এনেছিলাম কড়াইটা। অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তো খাওয়া ঠিক না, আর কীরকম যেন হয়ে যায়, নিচেরটা একটু দানা দানা মতন হয়ে যায় বর্ষার সিজনে। এতগুলো কড়াই থাকতে আমার এই কড়াইটাই বেশি পছন্দ। এবার আমি গরম জল অ্যাড করে দিয়েছি। এরকম করে তরকারি খুব কম লোকেই খায় বা কম লোকেই জানে। আমার সকল বন্ধুদের কাছে বলবো একবার অন্তত এরকম করে এই মাছের ঝোলটা করে খেয়ে দেখতে পারো। আশা করছি সবার খুব খুব ভালো লাগবে, কেউ নিরাশ হবে না। একদম সিম্পল, কম তেলে রান্না আর হেলদি রান্না। এই খাবারটা খেলে আমার মনে হয় না কারো কোনো অসুবিধা, গ্যাস বা এইসব প্রবলেম কিছুই হবে না। আবার তরকারির স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ পাবে। বেগুনটা না ভেজে ঝোলে দেবে, এরকম করে আমার মা রান্না করতো। তাজা বেগুন এরকম করে ঝোলে দিয়ে রান্না করতো। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ জিরের গুঁড়ো আর কিছুটা আদা বাটা।
এটা কিন্তু ঝোলেই দেবো, এটা আমি কষিয়ে দেবো না। কষিয়ে যদি আবার দিই, সবজি ভাজার সময় দিলে পরে কিন্তু তখন তরকারির স্বাদটা আবার আবার অন্যরকম তরকারি হয়ে যাবে ওটা। ওরকম করে খাওয়া যায়, এরকম করেও খাওয়া যায়, তবে এরকম করে একবার খেয়ে দেখতে পারো। এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না। মাছটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি 4 থেকে 5 মিনিট তরকারিটাকে আবার একটু রান্না করে নেব। ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। বেগুনটা কিন্তু গলে একদম সফট হয়ে যাবে। একটু তরকারি থেকে ঝোল নিয়ে জিরেটাকে আমি একটু একটা কাঠের হামানদিস্তা আছে আমার, তার মধ্যেই ডলে নিই আমি। শিলবাটা তো তুলতে পারি না, তবে শিলে বেটে রান্না করলে তরকারি আরও ভালো লাগে। তা শিল আর এখন আর বাটতে পারি না, শিলবাটা বন্ধ। এই দেখো বেটে নিয়েছি আমি, খুন্তির মধ্যে করে নিয়ে নিয়েছি জিরে বাটাটা। এবার আমি ওই লাস্টে জিরে বাটাটা দিয়ে দিলাম। এত বড় করে আলু কেটেছি, তাও 4-5 মিনিটের ভিতর রান্নাটা হয়ে যায়। এত ভালো আলু, লাস্টে দেখা যায় যে আলুগুলো সব গলে গেছে। দেখো তরকারি কালারটা বন্ধুরা, একদম দেশি রান্না, দেশি স্টাইলে। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল অন্তত একবার করে খাওয়ার। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে বা ব্লগ ভিডিও পেতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখো তরকারিটা দেখে লোভ লাগছে কিনা বন্ধুরা, দারুণ লেগেছিল খেতে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।